বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে একটা গোটা গ্রাম পঞ্চায়েতকে বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার অন্তর্গত কুলপি ব্লকের কুলপি গ্রাম পঞ্চায়েতে। কুলপি ব্লকে মোট 14টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে 13টি গ্রাম পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় 8,000-এরও বেশি উপভোক্তা ঘর পেয়েছেন। অথচ একটি গ্রাম পঞ্চায়েত, কুলপি গ্রাম পঞ্চায়েত, সম্পূর্ণভাবে এই প্রকল্পের বাইরে থেকে গিয়েছে। এই পঞ্চায়েতের মোট জনসংখ্যা প্রায় 3,000 হলেও সেখানে একটি ঘরও বরাদ্দ হয়নি বলে অভিযোগ। ছেলেপেলেদের নিয়ে থাকা খুব সমস্যা, থাকতে পারছি না। আমফান ঝড়ে ঘর পড়ে গেছে, অনেক জায়গায় জানিয়েছি, পঞ্চায়েতে কোনো গুরুত্ব দিচ্ছে না। অনেকবার গিয়েছি, আর থাকার খুব কষ্ট, পাচ্ছি না। একটা ঘর পেলে খুবই ভালো হয়। খুব ফ্যামিলি কয়জন? ফ্যামিলি 3 জন। কি সমস্যা বলো? ঘরে থাকতে পারছি না, এটাই সমস্যা। তারপরে ছেলেপেলেদের নিয়ে থাকতে হয়। অনেক জায়গায় জানিয়েছি, কোনো গুরুত্ব দিচ্ছে না। পঞ্চায়েতে অনেক জায়গায় জানিয়েছি, কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো জিজ্ঞাসা করছে না। কোন পঞ্চায়েত? কুলপি পঞ্চায়েত। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, কুলপি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি লিড পেয়েছিল। সেই কারণেই পরিকল্পিতভাবে এই পঞ্চায়েতের বাসিন্দাদের বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন সাধারণ গরিব মানুষ। কি অভিযোগ যে সব পঞ্চায়েতে ঘর পেয়েছে, কুলপি পঞ্চায়েত? দেখুন, আমাদের কুলপিতে বিধানসভা টোটাল 14টা পঞ্চায়েত আছে, কিন্তু 14টা পঞ্চায়েতের ভিতরে 13টাতে ঘর এসছে, একটাতে ঘর আসেনি। কোন পঞ্চায়েত? কুলপি পঞ্চায়েতে কোনো ঘরই আসেনি, একটাও আসেনি। তার কারণ বিজেপি এখানে লিড দেয়, তাই আসেনি। বিজেপি সেদিন না লিড দিত, তাহলে হয়তো ওরা আনতো। পঞ্চায়েত তো তৃণমূলে, তখন হলেও বিজেপি তো লিডে আছে না। কিসের লিড? ভোটে তোমার আপনার লোকসভা ভোটে লিড আছে বিজেপি, বিধানসভা ভোটে লিড আছে বিজেপি, পঞ্চায়েতও বিজেপি জিতেছিল, তো আবার জোর করে কেড়ে নিয়েছিল, এখন আবার বিভিন্ন রকম ভাবে হয়ে আছে। এইটা কেন এটা হচ্ছে, কি মনে হয়? এটা প্রতিহিংসা, যে আমাদেরকে দেখবে না, আমরাও দেবো না। বিজেপি না, মানে বিজেপি করলে ওরা দেবে না। রাজনীতির কারণে কিভাবে সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায়, সে প্রশ্ন উঠছেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে কুলপি গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষোভ বাড়ছে। ঘর না পাওয়া উপভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই ঘরে থাকা যায় না, তো ভিতরে একটা ঘর আছে, সেই ঘরে আমাদের থাকতে হয়। আচ্ছা, আর কোনো থাকার জায়গা নেই। এটা হলো আমার সুবিধা, এখানে ওখানে থাকলাম, এখানে থাকলো, ভালো হলো। কি চাইছেন কি আপনি? একটা ঘর একটা তো হলো হয়ে যায়। আচ্ছা, না পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েত জানি, সব জানি, সবাই জানে, কেউ কোনো গুরুত্ব দেয়নি। কেন কি করে বলবো? একটা ঘর হলে ভালো হয়। ঘর হলে আমার ভালো। রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চললেও বাস্তব চিত্র একটাই, একটা গোটা গ্রাম পঞ্চায়েতের গরিব মানুষ আজও মাথার উপর ছাদের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।